স্বাগতম আপনাদের প্রিয় শিক্ষামূলক চ্যানেল বাংলা টু অ্যারবিক এক্সপ্রেসে। আপনি কি আরবি পড়তে গিয়ে এমন কিছু চিহ্ন দেখেন যেগুলো একটু আলাদা মনে হয়? যেমন তানবিন, খাড়া জবর, খারাজের কিংবা উঁচু পেশ। এই চিহ্নগুলো অনেক সময় আমাদের উচ্চারণে বড় পরিবর্তন নিয়ে আসে, কিন্তু অনেকেই এগুলো সঠিক ব্যবহার জানে না। আজকের এই ভিডিওতে আমরা শিখব আরবি হরকতের কিছু গুরুত্বপূর্ণ অংশ: তানবিন, খাড়া জবর, খারাজের, উঁচু পেশ। এই লেসনে আমরা দেখব এগুলো সঠিক উচ্চারণ, ব্যবহার এবং উদাহরণ সহ সহজভাবে কিভাবে পড়তে হয়। আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন। আরবি ভাষায় সম্পূর্ণরূপে জড়িত আছে হরকত। তানবিন, এটা ডবল উচ্চারণের কাজ করে। তানবিনের ব্যবহারে গুন্না উচ্চারণ হয়। এই উচ্চারণের সময় একটা নুন ব্যবহার করতে হয়। ইহাও শব্দের প্রথম অক্ষরে ব্যবহার হয় না। আমিন, আরবি শব্দটি হচ্ছে আমিন। এখানে তানবিন সংযুক্ত আছে। আপনি আমার সাথে উচ্চারণ করুন, আমিন। এই আরবি শব্দটি হচ্ছে আমিন। আমান, এই আরবি শব্দটি হচ্ছে আমান। এখানে তানবিন সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আমান, এবং শব্দটি চিনে রাখুন। আমুন, এই আরবি শব্দটি হবে আমুন। এই শব্দটি চিনে রাখুন। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আমুন, আমুন। আজিন, এই আরবি শব্দটি হবে আজিন। শব্দটি ভালো করে চিনে রাখুন। এখানে তানবিন সংযুক্ত আছে। আজিন, আজিন। আজান, এই আরবি শব্দটি হবে আজান। শব্দটি ভালো করে চিনে রাখুন। এখানে তানবিন সংযুক্ত আছে। আজান, আজান। আজুন, এই আরবি শব্দটি হবে আজুন। শব্দটি ভালো করে চিনে রাখুন। এখানে তানবিন সংযুক্ত আছে। আজুন, আজুন। আবিন, এই আরবি শব্দটি হবে আবিন। এখানে তানবিন সংযুক্ত আছে। আবিন, শব্দটি ভালো করে চিনে রাখুন। আমার সাথে আরেকবার বলুন, আবিন। আবান, এই আরবি শব্দটি হবে আবান। শব্দটি ভালো করে চিনে রাখুন, আবান, এবং আমার সাথে আরেকবার বলুন, আবান। আবুন, এই আরবি শব্দটির সঙ্গে তানবিন সংযুক্ত আছে। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আবুন, আবুন। খাড়া জবর, খারাজের, উঁচু পেশ সাধারণত শব্দের উচ্চারণ দীর্ঘ করে। যে শব্দে খাড়া জবর, জের, উঁচু পেশ হবে সেই শব্দ এক আলিফ সময় পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। উ, এই আরবি শব্দটি হবে উ। আপনি আমার সাথে আরেকবার বলুন, উ। উচ্চারণটি একটু টেনে করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। উ। আল, এই আরবি শব্দটি হবে আল, আল। আমার সাথে আরেকবার বলুন, আল। ইস, এই আরবি শব্দটি হবে ইস। এটি একটু টেনে উচ্চারণ করতে হবে। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, ইস। উম, এই আরবি শব্দটি হবে উম। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, উম। উন, এই আরবি শব্দটি হবে উন। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, উন। ইজ, এই আরবি শব্দটি হবে ইজ। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, ইজ।
আবি। আরবি শব্দটি হবে আবি। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আবি। আরবি ভাষা শেখার আগে প্রথমে উপরের উল্লেখিত নিয়মগুলি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপর শব্দের উচ্চারণের দিকে আগাতে হবে। এই নিয়ম পালন করলে আরবি ভাষা দ্রুত আয়ত্তে আনা সম্ভব হয়। হরকত ভালোভাবে বুঝতে পারলে আপনিও সহজে আরবি শব্দ পড়তে পারবেন এবং বলতে পারবেন আরো শুদ্ধভাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে বারবার দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন।